দেশের প্রাথমিক শিক্ষায় বড় ধরনের পরিবর্তন আনতে নতুন কারিকুলাম প্রণয়নের কাজ করছে সরকার। ভাষা, গণিত, সিটি এডুকেশন, খেলাধুলা ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে তৈরি হচ্ছে নতুন পাঠ্যক্রম। সরকার বলছে, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং শেষে 2028 সাল থেকে এই কারিকুলাম পাবে শিক্ষার্থীরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষামূলক পরিবর্তন নয়, দরকার দীর্ঘমেয়াদী ও গবেষণা ভিত্তিক শিক্ষা সংস্কার। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা গেল এক দশকে পেরিয়েছে সংস্কারের নানা ধাপ। কখনো নতুন কারিকুলাম, কখনো মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন, আবার কখনো আন্তর্জাতিক মডেল অনুসরণের চেষ্টা। কিন্তু ধারাবাহিকতার অভাবে অনেক উদ্যোগই বাস্তবায়নের আগেই হারিয়ে ফেলেছে কার্যকারিতা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। 2012 সালের কারিকুলামেই এখন চলছে প্রাথমিকের পাঠদান। এ অবস্থায় তা নতুন করে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ভাষা, গণিত, সিটি এডুকেশন, খেলাধুলা ও সংস্কৃতিকে ভিত্তি করে তৈরি হচ্ছে নতুন কারিকুলাম। সরকারের পরিকল্পনা অনুযায়ী 2 বছর শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে 2028 সাল থেকেই করা হবে বাস্তবায়ন। আগামী বছর এই সময় পাইলটিং মানে ডিজাইন শেষ, বেসিক পাইলটিং শেষ, রেজাল্ট চলে এসছে। তখন থেকে আমরা ডিসেমিনেট করার কাজ শুরু করব, মানে ছড়িয়ে দেবার কাজ শুরু করব। 1 বছর ধরে আমরা ছড়িয়ে দেব, ইন দ্য সেন্স যে টিচার ট্রেনিং থেকে শুরু করে গার্ডিয়ানদের, সকল স্টেক হোল্ডারের পরিচিতি এই কারিকুলামটার সাথে। তার 1 বছর পর যেয়ে এই কারিকুলামটা কার্যকর করব। এই মুহূর্তে এইভাবে আমরা জিনিসটা দেখছি। অ্যাজ উই গো ফরওয়ার্ড, অন্য সব স্টেক হোল্ডারদের কনসালটেশন, উপদেশ, সবকিছুর ভিত্তিতে ছোটখাটো চেঞ্জেস তো আসতেই পারে। যদিও শিক্ষাবিদরা বলছেন, শিক্ষানীতি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তাই রাজনৈতিক বা তাৎক্ষণিক সাফল্যের চাপে ঘন ঘন পরিবর্তন না করে একটি কার্যকর পরিকল্পনা নেওয়া জরুরি। শিক্ষানীতিকে যদি আমরা সুনির্দিষ্ট এবং বিস্তৃত করতে পারি, তাহলে কারিকুলামকে আমরা আর একটু ডেভেলপ করতে পারবো বা উন্নত করতে পারবো। আবার কারিকুলামকে একই সাথে যদি সুনির্দিষ্ট, লক্ষ্যযোগ্য এবং আমাদের যেটা বলছি দক্ষতা ভিত্তিক শিক্ষা বা জ্ঞানমূলক শিক্ষার পরিবর্তে আজকের দিনে শিক্ষার্থীরা নতুন সময়ে তারা যে অভিজ্ঞতাগুলো অর্জন করবে কাজের ক্ষেত্রে, সেটার প্রায়োগিক শিক্ষা যদি তাদেরকে দিতে চাই, কারিকুলামে তার বিস্তৃত বর্ণনা থাকা দরকার। এবং কারিকুলামকে যদি ঠিকমতো অনুসরণ করা সম্ভব হয়, তাহলে পাঠ্যপুস্তক শক্তিশালী করা সম্ভব। এই শিক্ষা গবেষক বলছেন, শুধু প্রাথমিক নয়, মাধ্যমিক পর্যন্ত একটি সমন্বিত ও সুনির্দিষ্ট জাতীয় কারিকুলাম কাঠামো প্রয়োজন, যাতে প্রতিটি স্তরে শিক্ষার্থীরা একই শিক্ষা দর্শন ও লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারে। কিন্ডারগার্টেন থেকে যখন সে 12 ক্লাস পর্যন্ত স্কুলিংটা থাকে আমাদের, সে একটা ফ্লোতে বেড়ে যায়। প্রাথমিক উইংটার জন্য একটা গ্রুপ কাজ করে, সেকেন্ডারির জন্য আরেকটা গ্রুপ কাজ করে। ফলে দেখা যায় যে কারিকুলাম যে করা হয়, এখানে কিছু ওভারল্যাপিং গ্যাপ তৈরি হয় যে ফ্লোতে। তো আমি বা যে কোনো এডুকেশন এক্সপার্টই এটা ডিজায়ার করবে যে একটা টিমের মাধ্যমে কারিকুলাম করানো। শিক্ষা ব্যবস্থার ভিত্তি তৈরি হয় প্রাথমিক স্তরেই। তাই 2028 সালের নতুন কারিকুলাম বাস্তবে কতটা কার্যকর ও টেকসই হয়, সেদিকেই নজর শিক্ষা সংশ্লিষ্টদের। জুলিয়া তানহা, 71, ঢাকা।